প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে 3 রকমের ডিটক্স ওয়াটার। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে এই ডিটক্স ওয়াটারটা পান করতে পারেন। প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত প্রয়োজনীয় লবণ পানি বেরিয়ে যায়, ওই পানির অভাবটা এই ডিটক্স ওয়াটার পূরণ করবে। ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবেন। এছাড়া আমরা প্রচুর পরিমাণে বাইরের জিনিস, ভেজাল মুক্ত খাবার খেয়ে থাকি। এই ডিটক্স ওয়াটারটা খেলে পেট ও শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। আর এছাড়া প্রচণ্ড গরমে পেট ও শরীর ঠান্ডা রাখতে এই ডিটক্স ওয়াটারটা খুবই প্রয়োজন। আমি কিন্তু প্রতিদিন এক এক রকমের ডিটক্স ওয়াটার বানিয়ে থাকি, আর প্রত্যেক দিন নিয়ম করে আমি এই ডিটক্স ওয়াটারটা খাই। সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথেও এই ডিটক্স ওয়াটারের রেসিপিটা শেয়ার করি। এই ডিটক্স ওয়াটারটা প্রতিদিন তৈরি করে খেলে কিন্তু খুবই উপকারে আসবে। এছাড়া বাজারের কেনা যে কোনো ফলমূল বা শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফরমালিন বা মেডিসিন দেওয়া থাকে। এতে করে বিভিন্ন মরণব্যাধি রোগ সৃষ্টি হয়। ওই ফরমালিন যুক্ত ফলমূলগুলা খেলেও এই ডিটক্স ওয়াটারটা খেলে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। এছাড়া চুল, স্কিন ও মুখের ত্বকের জন্য এই ডিটক্স ওয়াটারটা কিন্তু খুবই উপকারী। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা স্বাস্থ্যকর ও হেলদি ডিটক্স ওয়াটারটা তৈরি করব। ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আমি নিয়েছি বিটরুট, শসা, লেবু, কাঁচা হলুদ, আদা, আমলকি, পুদিনা পাতা। এরপর আমি সবার প্রথমে একটা শসা নিয়ে স্লাইস করে কেটে নেব। এই সবগুলো উপকরণ আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শসাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি একটা পাতি লেবু। লেবুটাকেও আমি স্লাইস করে কেটে নেব। এরপর নিয়েছি আদা। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে আদার খোসাটাকে একটা পটেটো পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। এরপর আদাটাকেও স্লাইস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আদাটাকেও আমি কেটে নিয়েছি। এরপর দুটো আমলকি আমি কেটে নেব। এই আমলকিটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমি ছুরির সাহায্যে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি একটা কাঁচের জার। কাঁচের জারে আমি প্রথমে দিয়ে দেব লেবু। এখানে আমি পুরো একটা লেবু দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা। দিয়ে দিচ্ছি আমলকি। এখানে আমি দুটো আমলকি দিয়েছি। আর দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ শসা, কারণ শসাটা একটু বড় ছিল। এরপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চিয়া সিড। এরপর দিয়ে দেব পানি। এই পানিটাকে আমি আগেই ফুটিয়ে নিয়ে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এরপর জারের মধ্যে আমি পানিটা দিয়ে ভর্তি করে দেব। আপনারা চাইলে যে কোনো কাঁচের জগেও এই ডিটক্স ওয়াটারটা তৈরি করতে পারেন। আমি এরকম জারের মধ্যে ডিটক্স ওয়াটারটা বানাই। চেষ্টা করবেন কাঁচের জারে বা জগে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিতে। কোনো প্লাস্টিকের জগে বা জারে ডিটক্স ওয়াটারটা ভুলেও বানাবেন না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এক রকমের ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি। এই ডিটক্স ওয়াটারটা কিন্তু আমি সব সময় খেয়ে থাকি। এরপর বিটরুটের ডিটক্স ওয়াটারটা তৈরি করব আমরা। সেজন্য আমি একটা বিটরুট নিয়ে একটা পটেটো পিলারের সাহায্যে বিটরুটের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই বিটরুটটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর বিটরুটটাকে যেভাবে আলু ভাজা করে ওইভাবে কুচিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেক পরিমাণ বিটরুট একটু মোটা টাইপ করে কুচিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কাঁচা হলুদ। এরপর কাঁচা হলুদের খোসাটাকেও আমি একটা পটেটো পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। এরপর কাঁচা হলুদটাকেও স্লাইস করে কেটে নেব। এরপর এটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি দুটো আমলকি। এরপর আমলকিটাকেও আমি স্লাইস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমলকিগুলোকেও আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আদা। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। এরপর আদার খোসাটাকেও পটেটো পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এরপর আদাটাকেও স্লাইস করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা কাঁচের জার। কাঁচের জারে আমি দিয়ে দিয়েছি বিটরুট। এরপর দিয়ে দেব কাঁচা হলুদ, দিয়ে দেব আমলকি, এরপর দিয়ে দেব আদা, এরপর দিয়ে দেব পুদিনা পাতা, এরপর আমি নরমাল রুম টেম্পারেচারের পানি দিয়ে জারটাকে ভর্তি করে দেব। এরপর আমি সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর ঢাকনাটা বন্ধ করে এই জারটাকেও একপাশে রেখে দেব। এরপর আমি সবশেষে 3 নাম্বার ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সবার প্রথমে স্লাইস করে কেটে নেওয়া শসা, এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া লেবু, এরপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা স্লাইস করা, দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ, এরপর দিয়ে দেব বিটরুট, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এরপর আমি নরমাল রুম টেম্পারেচারের পানি দিয়ে জারটাকে ভর্তি করে দেব। এরপর একটা চামচের সাহায্যে সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে 3টা জারই আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এরপর আমি প্রথমে চিয়া সিড, শসা, লেবুর যে ডিটক্স ওয়াটারটা তৈরি করেছি ওই ডিটক্স ওয়াটারটাকে একটা গ্লাসে ঢেলে নেব। প্রথমে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের কাছে কোনো কিছু না থাকলে এই ডিটক্স ওয়াটারটা সব সময় খেতে পারেন। আমি কিন্তু সব সময় এই ডিটক্স ওয়াটারটা খাই। এখানে আপনারা চাইলে চিয়া সিড না দিয়েও খেতে পারেন, শুধু লেবু, শসা আর আদা, পুদিনা পাতা দিয়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি গ্লাসে 1 গ্লাস ডিটক্স ওয়াটার ঢেলে নিয়েছি। এরপর 1 চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রচণ্ড গরমে শরীর থেকে প্রচুর প্রয়োজনীয় লবণ পানি বেরিয়ে যায়, এতে করে শরীর একদম দুর্বল হয়ে যায় আর ডিহাইড্রেশন হয়ে যায়। আপনারা এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে সব সময় খেতে পারেন। এছাড়া ডাক্তাররাও বলে প্রতিদিন অন্তত 4 লিটার পানি খাওয়া লাগে। আপনারা যদি শুধু সাদা পানি খেতে পছন্দ না করেন তাহলে এরকম করে কয়েক রকমের ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারেন। একদিন এক রকমের ডিটক্স ওয়াটার খেতে পারেন। এছাড়া প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে এই ডিটক্স ওয়াটারটা কিন্তু খুবই কাজে দেবে।
এছাড়া চুল, নখ ও ত্বকের জন্য এই ডিটক্স ওয়াটারটা কিন্তু খুবই উপকারী। এই ডিটক্স ওয়াটারটা খেলে স্কিন গ্লো করবে আর গায়ের চামড়া একদম সতেজ থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই 3 রকমের ডিটক্স ওয়াটার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন প্রচুর গরম পড়ছে, এই প্রচণ্ড গরমে এই ধরনের ডিটক্স ওয়াটারটা বানিয়ে খেলে শরীরও সুস্থ থাকবে, একদম মন প্রাণ সতেজ হয়ে যাবে আর প্রচণ্ড গরমেও সুস্থ থাকতে পারবেন। চলুন তাহলে আমরা শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের ডিটক্স ওয়াটারটা বানিয়ে প্রতিদিন খাই আর বাচ্চাদেরকেও খাওয়াই। এতে করে বাচ্চারাও কিন্তু সুস্থ থাকবে আর প্রচণ্ড গরমের দৌড়াদৌড়ি করলেও শরীরটা দুর্বল হবে না। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই 3 রকমের ডিটক্স ওয়াটার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।